নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? চলে এলাম প্রীতমের বৌভাতের ভিডিও নিয়ে। তো আসলে যেদিন বধূবরণ হলো, আমাদের নিয়ম অনুযায়ী হয় কি, মানে তার পরের দিন না কাল রাত্রি থাকে। তো এর পরের দিন বউকেও এক জায়গাতে লুকানো হয়, আবার বরকেও আরেক জায়গাতে লুকানো হয়। তো আমরাও তাই করেছিলাম। প্রীতমকে লুকানো হয়েছিল এক বাসাতে, আর সঙ্গীতা আমাদের বাসাতেই থেকে গিয়েছিল একটা রুমের মধ্যে, যেখানে কিনা আমরা সাধারণত আমরা শাশুড়িরা যারা আছি তারা আসলে ওই রুমে যেতাম না। আমরা সেদিন ওই দিন আমরা বউর সাথে কথা বলা যাবে না, বউকে দেখা যাবে না। তো আমরা তাকে দেখতাম না, এবং সে ওই রুম থেকে ওই দিন কিন্তু বের হতো না। আমরা ওই রুমে সেদিন ঢুকতাম না, ওভাবে করে করা হতো। তো ওই দিন কাল রাত্রি হলো। তার পরের দিন সকালবেলা এবার হচ্ছে গিয়ে জামাইকে রাগ ভাঙিয়ে যে বাসাতে লুকিয়েছে সেখান থেকে মানে রাগ ভাঙিয়ে নিয়ে আসা হয়, মিষ্টি টিষ্টি নিয়ে যাওয়া হয়। তারাও আবার অনেক কিছু দিয়ে দেয়, সবাইকে খাওয়ায়, অনেক কিছু করে। তারপরে ওখান থেকে রাগ ভাঙিয়ে তারপরে বাসায় নিয়ে আসা হয়। তো এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তো প্রীতমের 4 ঠাকুমা মিলে প্রীতমকে গিয়েছিল আনার জন্য রাগ ভাঙিয়ে ওই বাসা থেকে। তো ওরা ওখান থেকে প্রীতমকে নিয়ে এসেছে। কিন্তু নিয়ম অনুযায়ী যেটা হয়ে থাকে, আসার পরে কিন্তু কিছু রিচুয়ালস থাকে। মানে ওই সময়টাতে অ্যাকচুয়ালি ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে থাকে রাগ ভাঙিয়ে আনার পরে। তো কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে, মানে বিউটিশিয়ান যেই টাইম শিডিউল দিয়েছে সেই শিডিউল অনুযায়ী বউকে মানে প্রীতম আসার আগেই সঙ্গীতাকে বিউটিশিয়ানের কাছে চলে যেতে হয়েছে। তো যার কারণে দেখা গেছে যে এই যা রিচুয়ালসগুলো, ওগুলো অ্যাকচুয়ালি কোনো কিছুই আর ফলো করা পসিবল হয়নি, যেহেতু সঙ্গীতাকে আগেই চলে যেতে হয়েছে। কিছু করার উপায় নেই আসলে। হয়তো দেখা যায় যে অফ ডেগুলোতে না বিউটিশিয়ানদেরও এত টাফ সময় যায় যে ওরা এমনভাবে টাইম শিডিউল দেয়, কিছু করার থাকে না, ওদের শিডিউল অনুযায়ী মেনে যেতে হয়। তো এই কারণে আর ভাত কাপড়ের অনুষ্ঠানটা তখন হয়নি। তো সঙ্গীতা বিউটিশিয়ানের কাছে মেকআপ টেকআপ করার পর তারপর দেখা গেল যে মানে প্রায় সন্ধ্যা তো হয়েই গেছে। তো তখন তো অলরেডি রাতের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, সেজন্য সন্ধ্যার প্রোগ্রাম আর কি, ওটা তো প্রোগ্রামটা তো শুরু হয় অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকেই। তো সঙ্গীতাকে তো তখন সরাসরি মানে ভেন্যুতেই চলে যেতে হয়েছে প্রোগ্রামের জন্য, যেহেতু ওখানের মধ্যে তো সব ফটোগ্রাফাররা ভিডিওগ্রাফাররা সবাই ওয়েট করছিল তার জন্য। তো সঙ্গীতা ওখানেই চলে গেল, ওখানে প্রোগ্রাম শুরু হয়ে গেল।